নেইমার, ভিনিসিউস কিংবা রদ্রিগো কেউই নেই আনচেলত্তির গুড বুকে। গেল কয়েকদিন ধরে মিডিয়ার এমন খবরে ব্রাজিল সমর্থকদের মনে প্রশ্ন ছিল, তাহলে বিকল্প কে? অনেকে তো আনচেলত্তির এমন সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলতেও দ্বিধা করেনি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দেখা মিলল ব্রাজিলিয়ানদের ঝলক, যাদের নিয়েই এবার বাজি ধরতে পারে কার্লো আনচেলত্তি। রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে আসার পর অনেকেরই ধারণা ছিল ভিনিসিউসকে কেন্দ্র করেই হবে আনচেলত্তির সব প্ল্যানিং। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সবার আগে সেই ভিনিকেই বিশ্রামে পাঠায় ব্রাজিলের ইতালিয়ান কোচ। রদ্রিগো, মিলিতাওদের মতো তারকাদেরও দলে না রাখার গুঞ্জন যখন প্রবল, ঠিক তখনই ইপিএলে চেলসি ম্যাচে একসাথে জ্বলে উঠলেন ৩ ব্রাজিলিয়ান তারকা। শুরুটা হয় লুকাস পাকুয়েতাকে দিয়ে। ওয়েস্ট হ্যামের জার্সিতে খেলা এই ব্রাজিলিয়ান ফুটবলার ম্যাচের মাত্র ৬ মিনিটেই বল পাঠান চেলসির জালে। প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল হজম করে ফুঁসে ওঠে চেলসি। এর পরের গল্পটা সবারই জানা। চেলসি একে একে ৫ বার বল পাঠিয়েছে ওয়েস্ট হ্যামের জালে, যার দুটি এসেছে ব্রাজিলিয়ান তারকাদের পা থেকে। তবে আরেক ব্রাজিলিয়ান এস্তেভাও গোল না করেও আলোচনায়, কারণ মাঠে তার আগ্রাসী মনোভাব। ম্যাচের ৩৪ মিনিটে দুর্দান্ত এক গোল আসে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের পা থেকে। কিন্তু সেই গোলের থেকেও বেশি আলোচনায় এস্তেভাওয়ের অ্যাসিস্ট। ম্যাচের প্রথম গোল করা পাকুয়েতার রেটিং পয়েন্ট যখন ৮.১, তখন কোনো গোল না করেও ম্যাচ শেষে এস্তেভাওয়ের রেটিং পয়েন্ট ৮। এতেই ফুটে ওঠে ব্রাজিলিয়ান ফুটবলারের ম্যাচ ইম্প্যাক্ট। আন্তর্জাতিক ফুটবলে খানিকটা দুঃসময় পার করা ব্রাজিল আনচেলত্তির হাত ধরে কতটা সুসময়ে ফিরবে তা নির্ভর করছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের উপর। তরুণ এই ফুটবলারদের যদি এখন থেকেই পর্যাপ্ত ম্যাচ টাইম দেয় আনচেলত্তি, তাহলে বিশ্বকাপে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দুর্দান্ত এক স্কোয়াড পাবে ইতালিয়ান এই কোচ। সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের মূল মন্ত্রও ছিল এই তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণ। সমর্থকদের প্রত্যাশা ব্রাজিলও হাঁটুক সেই একই পথে। সাদাতুর রাফি, ৭১।